বান্দাকে আমার আল্লাহ পারমিশন দিবে, যাও যাও জান্নাতের ভিতরে ঢুকো। একমাত্র কথা ঠিক রাখবা, জান্নাতে ঢুকবা আর জান্নাত থেকে বের হয়ে যাইবা, আর কোনো সময় অতিক্রম করবা না, বেশি সময় লাগাইবা না। আল্লাহর কথা মাফিক রহমতের ফেরেশতারা জান্নাতের দরজাটা খুলে দিলেন, জান্নাতের দরজাটা খুলে দিলেন। বান্দা যখন জান্নাতে ঢুকে গেল, জান্নাতের নিয়ামতগুলো দেখে বান্দা তো পাগল পারা হয়ে গেছে। একটু ঈমান থেকে আওয়াজ দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার। বান্দা জান্নাতের ভিতর ঢুকে পাগল পারা হয়ে গেছে, খুব নিয়ামত বান্দা দেখবে। বান্দা জান্নাতের ভেতরে পাগলের মতো দৌড়াইতেছে। বান্দা এমন দৌড় শুরু করতেছে, 1 মিনিট নয়, 10 মিনিট নয়, 1 ঘন্টা নয়। হাদিসে মুবারকে প্রমাণ অনুযায়ী দেখা যায় বান্দার কাছ থেকে অনেকক্ষণ যাবত, অনেক ঘন্টা অতিবাহিত হয়ে গেছে। বান্দা অনেক ঘন্টা অতিবাহিত করে ফেলেছে, অনেক ঘন্টা অতিবাহিত করে ফেলেছে। আল্লাহ বলে, বান্দারে 1 ন্যানো সেকেন্ড সময় তুমি আমি আল্লাহর কাছে চাইলাম। বান্দারে এখন দেখা যায় তুমি 10 ঘন্টা 20 ঘন্টা সময় অতিবাহিত হয়ে যাইতেছে, তারপর তুমি জান্নাতের ভিতরে ঢুকে দৌড়াদৌড়ি করতেছো। বুঝলাম না, বুঝলাম না। এই বান্দা, তোমার তো বড় খারাপ অভ্যাস, তুমি বারবার ওয়াদাবদ্ধ হও, বারবার ওয়াদা ভঙ্গ করো। সঙ্গে সঙ্গে আল্লাহ সেই জান্নাতি বান্দা মুচকি হেসে মেরে বলবো, আল্লাহ আপনি কি আমার সাথে মশকরা করতেছেন? আপনি কি আমার সাথে মজা করতেছেন? সঙ্গে সঙ্গে বান্দার এই কথা শোনার পর আমার আল্লাহ একটা মুচকি হাসি দিবেন। বান্দার এই কথা শোনার পর, বান্দা আল্লাহ এই কথা শোনার পর, বান্দার এই কথা শোনার পর আমার আল্লাহ বান্দা অত্যন্ত সুন্দর একটা মুচকি হাসি দিবে। আওয়াজ দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহ ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيب طبيبنا وطبيب قلوبنا وقلوب ملتنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وسلم الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. عما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد. সকলে আমার সাথে জবান খুলে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা وقودها الناس والحجارة. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين.
والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل لنا محمد وعلى آل سيدنا. আর একটু মহব্বতে পড়ি আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। লা ইলাহা আর জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা। আকাশের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সে আল্লাহ। আকাশের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সে আল্লাহ। লা শারীক তিনি এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা। হায়াতের মালিক যে আল্লাহ, মৌতের মালিক সে আল্লাহ। হায়াতের মালিক যে আল্লাহ, মৌতের মালিক সে আল্লাহ। লা শারীক তিনি এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা চেয়ার খালি এখানে আসেন নিচে শোভা পায় না, উলামায়ে কেরামগণ নিচে বসবেন, শোভা পায় না। আলহামদুলিল্লাহ। 2 নং লক্ষ্মীপুর দক্ষিণ পাড়া পাঞ্জেগানা মসজিদের উদ্যোগে বাৎসরিক ওয়াজ মাহফিল, মুফতি মাহফিলে উপস্থিত সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, উপস্থিত অত্র এলাকার বিভিন্ন মসজিদের ইমাম ও খতিব সাহেবগণ, উপস্থিত উলামায়ে কেরাম, পিতৃ সমতুল্য বাবারা, হৃদয় স্পন্দন কলিজার টুকরা যুবক ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, বাড়ির পর্দার অন্তরালে অবস্থানরত আমার সম্মানিত শ্রদ্ধা মা বোনেরা, সর্বপ্রথম আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশানে কালিমাতুশ শুকর আদায় করি, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অত্যন্ত মুবারকময় মাসে
অত্যন্ত দামি একটা সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের বাগানে আসার বসার দুরুদ এবং জিকির পড়ার সুযোগ করে দিয়েছেন। সেই মহান মুনিবের আলিশান একটু ইমানে আওয়াজে কালিমাতে শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমরা এই যে জান্নাতের বাগানে এসে বসতে পেরেছি, তাতে আমরা খুশি না বেজার? খুশির আওয়াজে বন্যায় আপনাদের আওয়াজে বোঝা যাচ্ছে পেটে খিদা লাগে গেছে। একটু আওয়াজ দিয়ে কথা বলবেন। আমরা খুশি না বেজার? মাশাআল্লাহ, খুশি। এটা দেখ, এই জায়গাটা যে বর্তমানে একটা জান্নাতের বাগান, আপনাদের কি সেই বিশ্বাস আছে? যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জান্নাতি জবান দ্বারা বলেছেন, এইরকম দিন মজলিস, জিকিরের মজলিস আমার আল্লাহর কাছে জান্নাতের বাগান হিসাবে নির্বাচিত হয়ে যায়। একটা আওয়াজ দিয়ে বলে আল্লাহু আকবার। এখন আমরা যারা জান্নাতের বাগানে আসতে পেরেছি আর বসতে পেরেছি, তাতে আমরা খুশি না বেজার? খুশি। শুধু আমি নয়, যত উলামায়ে কেরামগণ আসবেন সর্বোচ্চ চেষ্টা করবেন শেষ পর্যন্ত থাকা। কেননা প্রতিদিন এইভাবে মাহফিল সাজানো হবে না বাজান, প্রতিদিন হয়, তবে এক এক গ্রামে এক এক দিন হয়। যেমন আগামীকাল কেন্দ্রীয় জামে মসজিদ উদ্যোগে ওয়াজ মাহফিল। তবে এই যে মাহফিলগুলা হয়, এটা আল্লাহ একটা নিয়ামত। এই এলাকার যুবকেরা চাইলে কি করতে পারতো? গানের আসর দিতে পারতো, গান বাজনা করাতে পারতো। বিভিন্ন জায়গায় এরকম হয় না? কিন্তু যুবকরা আল্লাহ প্রেমিক, ইসলাম প্রেমিক, এর জন্য ওরা কি করেছে? সবাই একতাবদ্ধ হয়ে একটি জান্নাতের বাগান ওনারা তৈরি করেছে, যাতে সব এলাকার সকল মানুষ, ধর্মপ্রাণ মুসলমান সবাই আসবে, ওই জায়গার মধ্যে উলামায়ে কেরামদের নসিহত শুনবে, শেষ রাত্রি পর্যন্ত আলোচনা শুনে সবাই আল্লাহর কাছে তাওবাতান নাসুহ আদায় করবে। আল্লাহর কাছে বান্দা যদি চোখের পানি ফেলে ফেলে বান্দার মনের সমস্ত কথা আমার আল্লাহকে বলে দেয়, আমার আল্লাহ বান্দার মনের কথা কবুল করে, বলে ঠিক কিনা? তো বলতে চাচ্ছি, এটা একটি জান্নাতের বাগান। আল্লাহর একদল রহমতের ফেরেশতা আছেন। যেহেতু সময় সংকীর্ণ আমার, আমি দ্রুত কথা বলবো, খুব দ্রুত কথা বলবো। আল্লাহর একদল রহমতের ফেরেশতাগণ আছেন। আল্লাহর ফেরেশতাগণ বিভিন্ন জন বিভিন্ন দায়িত্বে নিয়োজিত আছেন। তো এক দল ফেরেশতাদেরকে আমার আল্লাহ ওই কারণে নিযুক্ত করে রেখেছেন যে ওরা দুনিয়ার জমিন তালাশ করবেন, ভ্রমণ করবেন, যে দুনিয়ার জমিনের কোন জায়গার মধ্যে জিকিরের মজলিস হচ্ছে, দিন মজলিস হচ্ছে। যখন ওনারা তালাশ করে দেখবেন যে ২ নং লক্ষ্মীপুর দক্ষিণ পাড়া পাঞ্জাগানা মসজিদের এই বারান্দার মধ্যে একটি জান্নাতের বাগান সাজানো হয়েছে, তখন এই ফেরেশতা সবাইকে আহ্বান করে বলবেন যে হে আল্লাহর রহমতের ফেরেশতারা, আপনারা কে কোথায় আছেন? আপনারা সবাই চলে আসেন। আল্লাহর প্রিয় বান্দাগণ ২ নং লক্ষ্মীপুর দক্ষিণ পাড়া পাঞ্জাগানা মসজিদের বারান্দার মধ্যে বসে বসে আল্লাহর জিকির আজকার করতেছে, আল্লাহর গুণগান করতেছে। সঙ্গে সঙ্গে আল্লাহর সমস্ত রহমতের ফেরেশতারা আমাদের চতুর্দিকে এসে ঘেরাও করে বসবেন, এবং কি রহমতের ফেরেশতাদের ঢানা আমাদের মাথার উপরে ছায়া দিয়ে রাখবেন। একটু জবান খুলে পড়ে আল্লাহু আকবার। রহমতের ফেরেশতাদের রহমতের ছায়া যদি আমাদের উপরে থাকে, আমাদের কোনো আযাবের গজবে পাবে? আওয়াজ পাবে? কোনদিন কি শুনছেন যে এইরকম দিনী মজলিস হয়েছে, ওয়াজ নসিহত হয়েছে, ওই জায়গার মধ্যে বজ্রপাত হয়ে সবাই মারা গেছে? এরকম কোন ঘটনা আছে ইতিহাসে? নেই। এর জন্য সম্মানিত প্রিয় সহোদর লক্ষ্য করুন, আল্লাহর রহমতের ফেরেশতারা
যখন সবাই আমাদেরকে ঘেরাও করে ফেলবেন, আমাদেরকে যখন ঘেরাও করে ফেলবেন, রহমতের ফেরেশতাদের এই খাতার আল্লাহর আরশ আজিম পর্যন্ত পৌঁছে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন অধিক জানেন। কখনো কখনো দেখা যায় আমার আল্লাহ বান্দার জবান থেকে শোনা বেশি পছন্দ করেন, আবার দেখা যায় ফেরেশতাদের জবান থেকে শোনা আমার আল্লাহ পছন্দ করেন। কিন্তু আল্লাহ তো বেশি জানেন, আল্লাহ অধিক জানেওয়ালা। আমার আল্লাহ ফেরেশতাদেরকে প্রশ্ন করবেন, মা ইয়াকুলু ইবাদি, হ্যাঁ আমার রহমতের ফেরেশতারা শোনো, আমার বান্দাদেরকে তোমরা, আমার বান্দারা কি বলেছে, আমার বান্দাদেরকে কোন হালতে দেখে আসলা? রহমতের ফেরেশতারা জবাব দেবে, গো আল্লাহ, আপনার বান্দাদেরকে দেখছি কোন কোন ঠান্ডার মধ্যে, ওই 2 নং লক্ষ্মীপুর মসজিদের বারান্দার মধ্যে কোন কোন ঠান্ডার মধ্যে আরাম না করে, বাড়ির মধ্যে কম্বলের নিচে না শুয়ে একটা স্বাভাবিক কার্পেটের মধ্যে ওগো আল্লাহ বসে আছে, বসে আছে, বসে আছে। আমার আল্লাহ প্রশ্ন করেন, মা ইয়াকুল ইবাদি, বান্দা যে ওই জায়গার মধ্যে বসে আছে, বান্দা কোন কারণে বসে আছে, কি বলেছে বান্দা? রহমতের ফেরেশতারা জবাব দেন, ওগো আল্লাহ, আপনার বান্দারা ওই জায়গার মধ্যে বসে আছে শুধু আপনি আল্লাহকে পাওয়ার জন্য, ওই বান্দার জীবনে আপনি আল্লাহকে পাওয়ার জন্য। আমার আল্লাহ বলেন, হালরা আউনি, ওরে আমার ফেরেশতারা আমার বান্দা কি কোনোদিন আমাকে দেখেছে? হাও কলিজার টুকরা যুবক ভাইয়েরা, ইমানে আওয়াজ দিয়ে বলতে হবে, এই দুনিয়ার জমিন থেকে চর্মচক্ষু দ্বারা কি কোনোদিন আল্লাহকে দেখা সম্ভব? কোনোদিন আল্লাহকে দেখা সম্ভব নয়। তবে জান্নাতবাসী যদি হও, জান্নাতে দেখতে পারবা। আল্লাহ ফেরেশতাকে প্রশ্ন করে, ও আমার ফেরেশতা, আমার বান্দাকে আমাকে কোনোদিন দেখেছে? রহমতের ফেরেশতারা বলে, ওগো আল্লাহ, আপনার বান্দাগণ আপনাকে কোনোদিন চর্মচক্ষু দ্বারা দুনিয়ার জমিন থেকে দেখাটা সম্ভব নয়, সম্ভব নয়। ওগো আল্লাহ, কোনোদিন তারা আপনাকে দেখে নাই, কোনোদিন দেখাটাও সম্ভব নয়। আল্লাহ বলেন, তাহলে বান্দা কেন বসে আছে, কেন বসে আছে? রহমতের ফেরেশতারা জবাব দেয়, ওগো আল্লাহ, আপনার বান্দাগণ ওই কোন কোন ঠান্ডার মধ্যে শুধুমাত্র বসে আছে আপনি আল্লাহর সন্তুষ্টি অর্জন করে আপনার বান্দারা তারা জান্নাতের ভিতরে ঢুকে যেতে চায়। আওয়াজে বলা যাবে কি আল্লাহু আকবার। ফেরেশতাকে কি বলছে? যে আপনার বান্দা যদি আপনাকে পায়া যায়, সেই কারণে ওই জায়গার মধ্যে পড়ছে। আর হলো তাদের শর্ত, আপনার বান্দা ওই জায়গার মধ্যে একটা কারণে বসেছে, আপনার বান্দা পরকালে জান্নাতে যেতে চায়। আল্লাহর এমনও বান্দা দেখবেন, তার গুনাহ করতে করতে জীবনটা পাপ পঙ্কিলতায় ভরে গেছে, গুনার সাগরে হাবুডুবু খাচ্ছে। আল্লাহর সেই বান্দাকে যদি আপনি জিজ্ঞেস করেন, ওরে ভাই তুমি জান্নাত চাও না জাহান্নাম চাও, সেই আল্লাহর বান্দা বলবে আমি জান্নাত চাই, বলে ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ রহমতের ফেরেশতারা আমার ওই বান্দা কোনদিন জান্নাত দেখছে? রহমতের ফেরেশতারা জবাব দেন, গো আল্লাহ, কোনদিনই চর্মচক্ষু দ্বারা দেখা সম্ভব নাই, এই হৃদয় দ্বারা কোনদিন তারা কল্পনা করতে পারে নাই, এই চক্ষু দ্বারা কোনদিন দেখতেও পারে নাই। আল্লাহ বলে, তাহলে কেন জান্নাতের জন্য তো পাগল পানা হয়েছে? রহমতের ফেরেশতারা জবাব দেয়, ওগো আল্লাহ, আপনি যে জান্নাতের নিয়ামতের কথাগুলা কোরআনের মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে সুন্দর সুন্দর নিয়ামতের আলোচনা করেছেন, উলামায়ে কেরামদের জবান থেকে শুনে আপনার বান্দারা জান্নাতে যাওয়ার জন্য বেহুশ হয়ে আছে, বান্দারা জান্নাতে ঢোকার জন্য পাগল পারা হয়ে আছে। জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার। আবার আল্লাহ প্রশ্ন করেন, আমার বান্দার কি চাই?
আমার বান্দা আমি আল্লাহর কাছে আর কি চাই? রহমতের ফেরেশতারা জবাব দেওয়া, আল্লাহ আপনার বান্দার আপনার যে বানানো জাহান্নাম, সেই জাহান্নামের আযাব থেকে বাঁচতে চায়, জাহান্নামের কঠিন আযাব থেকে বাঁচতে চায়। আল্লাহ বলে, বান্দা কি কোনোদিন জাহান্নাম দেখেছে? জাহান্নামের সেই কষ্ট কি বান্দা কোনোদিন স্বাদ অনুভব করেছে? রহমতের ফেরেশতারা বলে, না গো আল্লাহ, না না না, আপনার ওই বান্দারা কোনোদিন জাহান্নাম দেখে না। তবে কোরআন থেকে জাহান্নামের যে সমস্ত ভয় ভীতি কথাগুলো আছে, উলামায়ে কেরামদের মাঝ থেকে বান্দা শুনে সে জাহান্নাম প্রসঙ্গে ভয় পেয়ে গেছে। ওগো আল্লাহ, আপনার বান্দা জাহান্নাম থেকে বাঁচতে চায়, আমার আল্লাহ ঘোষণা করে দে, আর রহমতের ফেরেশতারা শুনো, বান্দা যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চায়, বান্দা যদি জাহান্নামের আযাব থেকে বাঁচতে চায়, তাহলে আমি আল্লাহ বান্দাকে ঘোষণা করে দিলাম, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বান্দা যেন দুনিয়ার জীবনে উত্তম আমল করে আসতে পারে, বান্দা যেন দুনিয়ার জমিনে উত্তম আমল করতে পারে। আমি আল্লাহ বান্দাকে দুনিয়ার জমিনে মুসাফিরের বেশে দুনিয়ার জমিনে পাঠাইলাম, বান্দাকে দুনিয়ার জমিনে মুসাফিরের জন্য পরীক্ষার কেন্দ্রে পাঠাইলাম। কেউ কোনোদিন বুকের মধ্যে হাত দিয়ে বলতে পারবা না, কেউ কোনোদিন সারা জীবন থাকবা। নবীগণ সহকারে দেখা যায় দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছেন, নবীগণ সহকারে দেখা যায় বিদায় নিয়েছেন। আল্লাহ কোরআনে বলেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। দেখা যায় নবীগণ মৃত্যুবরণ করেছেন, আমরাও মৃত্যুবরণ করব। আওয়াজ দিয়ে বলতে হবে, কথাটি বলেছেন কে? অভিযোগ পড়তাম মাঝে মাঝে তারা হইলে যে মাঝে মাঝে টান দিতে সব বাচ্চা সম্মানিত সমাজে লক্ষ্য করুন, আমরা জাহান্নাম প্রসঙ্গে আলোচনা করতেছি। এর জন্য এই জাহান্নামের আগুন থেকে, জাহান্নামের আযাব থেকে আপনি বাঁচতে হবে, আপনি নিজে বাঁচতে হবে, আপনার আওলাদকে বাঁচাতে হবে। সেই প্রসঙ্গে আল্লাহ নিজে কোরআনের মধ্যে ঘোষণা করে দেয়, ওহে আমার বান্দারা শোনো, ওহে আমার ইমানদার বান্দারা, আমি আল্লাহ তোমাদেরকে জানাই দিচ্ছি, কো আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, দুজকের আগুন থেকে নিজেদেরকে বাঁচাও এবং তোমাদের পরিবার পরিজনকেও দুজকের আগুন থেকে বাঁচাও। আওয়াজে বলতে হবে, এই কথাটি বলেছেন কে? কেন দুজকের আগুন থেকে বাঁচবো? এই দুজক হলো এত বেশি ভয়ঙ্কর, এই জাহান্নামের মধ্যে আমার আল্লাহ অনেক বেশি আযাব দিবেন, অনেক বেশি শাস্তি দিবেন। সেই জাহান্নামের শাস্তি সাধারণ কোন শাস্তি নয়, সেই জাহান্নামের শাস্তি অনেক বেশি হবে। যেমন আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন নিজে ঘোষণা করে দেন। এই হাদিস থেকে আপনারা অনুভব করবেন, অনুধাবন করবেন। একজন জাহান্নামের একদম সর্বক্ষম শাস্তি যাকে দেওয়া হবে, একমাত্র কম শাস্তি আমার আল্লাহ যাকে দিবেন জাহান্নামের মধ্যে, ওই বান্দার পায়ের মধ্যে আমার আল্লাহ একখানা আগুনের জুতা পরিয়ে দিবেন। বান্দা এই আগুনের জুতা পায়ে দেওয়ার পর, এই আগুনের জুতার পাওয়ারে বান্দার সমস্ত শরীরের মধ্যে গরম শুরু হয়ে যাবে। বান্দার শরীর গরম হয়ে যাওয়ার পর দেখা যাবে বান্দার শরীর থেকে দেখা যায় মাংসগুলো কষে দুনিয়ার জমিনে পড়ে যাবে। বান্দার মাথার মধ্যে গরম উঠে যাবে। বান্দার মাথার মধ্যে গরম উঠে যাওয়ার পর
দেখা যাবে বান্দার মাথার মগজগুলা এমন ভাবে উতরাচ্ছে যেভাবে মহিলারা রান্না করলে ভাতের মাড়িগুলা উতরাতে থাকে, ঠিক বান্দার এই মাথার মগজগুলা এইভাবে উতরাতে থাকবে। হাদিসে মুবারকের মধ্যে দেখা যায় এই মাথা ফেটে গিয়ে কোনো এক সময় বান্দার সমস্ত মগজগুলা পড়ে যাবে, কানের ছিদ্র দিয়া বান্দার মগজগুলা পড়ে যাবে, নাকের ছিদ্র দিয়া বান্দার মগজগুলা পড়ে যাবে, বান্দা কোনো এক সময় ঘাড় হয়ে জাহান্নামের ময়দানে পড়ে যাবে। আমার আল্লাহ ওই বান্দাকে আবার হুঁশ দিবেন, আবার জ্ঞান দিবেন। আল্লাহ বান্দাকে প্রশ্ন করবে, বান্দা তুমি কেমন করে অনুভব করলা জাহান্নামের শাস্তি? বান্দা জবাব দিবে, ওগো আল্লাহ, আমার কাছে মনে হইল এই জাহান্নামের ভিতরে আমাকে আপনি সবচেয়ে বেশি কষ্ট দিয়েছেন, সবচেয়ে বেশি কষ্ট দিয়েছেন। কিন্তু না না না, আল্লাহর হাবিব বলেন দেখা যায় এই জাহান্নামের মধ্যে ওই বান্দাকে একদম কম শাস্তি দিয়েছে, আর ওই বান্দা বলে, ওগো আল্লাহ, আপনি আমাকে সবচেয়ে বেশি শাস্তি দিয়েছেন। আমার কাছে মনে হচ্ছে এবার বুঝে নিতে হবে জাহান্নামের শাস্তি কঠিন থেকে কঠিন হবে, কঠিন থেকে কঠিন হবে। সেই কঠিন থেকে কঠিন আপনার আমার জন্য জাহান্নামের শাস্তি তৈরি করে রেখেছেন কে? আমার আল্লাহ তৈরি করে রেখেছেন। জাহান্নামের মধ্যে দুই শ্রেণী মানুষদেরকে আমার আল্লাহ জ্বালাবেন। কোন দুই শ্রেণী? ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, এই সেই আগুনের ইন্ধন হবে মানুষ এবং পাথর। মানুষ এবং পাথর, এই দুই শ্রেণী মানুষদের কথা আমার আল্লাহ উল্লেখ করেছেন। জাহান্নামের 7টি দরজা। আল্লাহর রহমতের ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম একদিন নবীজির সামনে আসলেন। নবীজির সামনে আসার পর নবীজি প্রশ্ন করলেন, ও রহমতের ফেরেশতা জিবরাইল, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম কেমন করে তৈরি করে রেখেছেন? রহমতের ফেরেশতা জিবরাইল বলে, ও হাবিব, সেই জাহান্নাম উত্তপ্ত আগুন দ্বারা তৈরি করে রেখেছেন আল্লাহ। যে জাহান্নাম শুধু শাস্তির জায়গা, শুধু শাস্তির জায়গা। আল্লাহর হাবিব জিবরাইলকে প্রশ্ন করেন, ও জিবরাইল, তাহলে জাহান্নামের স্তর কয়টি? জাহান্নামের শাখা কয়টি? তখন জিবরাইল আলাইহিস সালাম ওই সময় একটি কোরআনের আয়াত আমার আল্লাহ ওহী নাজিল করে দিলেন, ওহী নাজিল করে দিলেন। আল্লাহ বলেন, ওয়া ইন্না জাহান্নামা লামাউইদুহুম আজমাইন লাহা সাবআতু আবওয়াব। আমার আল্লাহ বলেন, তাদের জন্য আমি আল্লাহ দুজকের প্রতিশ্রুতি এমন ভাবে দিয়েছি, লাহা সাবআতু আবওয়াব, আমি আল্লাহ জাহান্নামের মধ্যে বিরাট বড় বড় 7টি দরজা রেখেছি। সেই 7টি দরজা দ্বারা আমি আল্লাহ 7 শ্রেণী মানুষদেরকে ঢুকাই দেব, 7 শ্রেণী মানুষদেরকে ঢুকাই দেব। আল্লাহর হাবিব রহমতের ফেরেশতা জিবরাইলকে বলেন, ও জিবরাইল, কোন দরজা দিয়ে কাকে ঢুকাবেন? রহমতের ফেরেশতা জিবরাইল বলেন, এক দরজা দিয়ে মুশরিক, অন্য দরজা দিয়ে কাফির, অন্য দরজা দিয়ে সুদখোর, অন্য দরজা দিয়ে শিরিককারী বান্দা। এইভাবে বলতে বলতে বললেন, অন্য দরজা দিয়ে মুনাফিক বান্দাকে ঢুকাই দিবেন। রহমতের ফেরেশতা জিবরাইল এইভাবে কথা বলতে বলতে 6টি জাহান্নামের কথা বলে ফেললেন। 7 নম্বরে যখন জিবরাইল আলাইহিস সালাম গেলেন, রহমতের ফেরেশতা জিবরাইল কোনো কথা কয় না, কোনো কথা কয় না, একদম চুপ হয়ে আছে। আল্লাহর হাবিব বলেন, ও রহমতের ফেরেশতা জিবরাইল, হঠাৎ করে কেন চুপ হয়ে গেলা? কেন কিছুই বলতেছ না? কেন কিছুই বলতেছ না? রহমতের ফেরেশতা জিবরাইল বলে, ওগো নবীজি, আমি চাই না আপনি কষ্ট পান। আমি এই কথা বললে আপনি আর বরদাস্ত করতে পারবেন না, আপনার চোখের পানি টলমল করবে। নবীজি বলেন, ও জিবরাইল, বলতেই হবে, আমি শুনতে চাই। রহমতের ফেরেশতা জিবরাইল বলে, ওগো নবীজি, সেই 7 নম্বর যে স্তর হলো, আর সেটির নাম হলো জাহান্নাম। আর ওই জাহান্নামের মধ্যে আমার আল্লাহ, আপনি নবীজির যে সমস্ত উম্মতেরা
তওবা সারা তাওবাতান নাসুহা সারা মৃত্যুবরণ করবে। আমার আল্লাহ আপনার ওই সমস্ত বান্দাদেরকে ওই জাহান্নামের মধ্যে ঢুকিয়ে দিবে। সঙ্গে সঙ্গে নবীজি অজ্ঞান হয়ে দুনিয়ার জমিনে পড়ে গেলে আওয়াজ দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার। আমাদের জন্য নবীজির কত মায়া, কত দরদ ছিল। আমাদের আযাবের কথা শোনা মাত্র আল্লাহর নবী সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে গেলেন। আল্লাহর তরফ থেকে নবীকে আবার জ্ঞান দেওয়া হলো, চৈতন্য লাভ করিয়ে দিলেন। আল্লাহর নবীর হুঁশ আসলো। আল্লাহর নবী জিবরাইলকে বলে, ও জিবরাইল, এই জাহান্নামের মধ্যে বুঝিনা আমার উম্মতদেরকে আমার আল্লাহ ঢুকাই দিবে। রহমতের ফেরেশতা জিবরাইল বলে, ও নবীজি, যারা তওবা ছাড়া মৃত্যুবরণ করবে ওদেরকে আমার আল্লাহ ওই জাহান্নামের মধ্যে ঢুকাই দিবেন, জাহান্নামের মধ্যে ঢুকাই দিবেন। ও নবীজি, তাহলে শোনো, জাহান্নাম সাধারণ কোন জাহান্নাম নয়। এই জাহান্নাম হলো এত ভয়ঙ্কর, এই জাহান্নাম এত গভীর, এত নিম্নে। একদিন নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এইভাবে নসিহত করতেছেন, মজলিসের মধ্যে এইভাবে নসিহত করতেছেন। হঠাৎ করে দেখা যায় একটা বিকট আওয়াজ ঘটলো, একটা বিকট আওয়াজের শব্দ শোনা গেল। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে প্রশ্ন করেন, ও সাহাবীরা শোনো, এই যে ইতিমধ্যে তোমরা একটা শব্দ শুনতে পাইলা, সেই শব্দটি কিসের তোমরা কি অনুভব করেছো? রহমতের এই সমস্ত সাহাবায়ে কেরামগণ বলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা বেশি বুঝি নাই, আর বুঝলেও আমরা বলতে পারবো না। ওগো নবীজি, সেই শব্দের ব্যাপারে আপনি বেশি অধিক জাননেওয়ালা। আল্লাহর নবী বলেন, ও সাহাবীরা, তাহলে শোনো, আমার আল্লাহ জাহান্নামের উপর থেকে ৭০,০০০ বছর পূর্বে একটা পাথর ছেড়েছিলেন, আর ওই পাথরটি জাহান্নামের একদম নিম্ন দেশে যেতে দীর্ঘ ৭০,০০০ বছর সময় লেগেছে। ৭০,০০০ বছর, ৭০ দিন নয়, ৭০ মাস নয়, ৭০ বছর নয়, ৭০,০০০ বছর, ৭০,০০০ বছর। আওয়াজে বলা যাবে কি আল্লাহু আকবার। ৭০,০০০ বছর একটা পাথর জাহান্নামের একদম নিম্নে যেতে যে সময় লাগছে। এখন আপনি আমি বুঝুন, জাহান্নামে যখন যাব কতটুকু নিম্নে থাকবো। বান্দাকে আমার আল্লাহ জাহান্নামে বারবার জ্বালাবেন। বান্দার শাস্তি অনুযায়ী আমার আল্লাহ বান্দার পাপ যতক্ষণ পর্যন্ত মিটানো হবে না, পাপের প্রায়শ্চিত্ত যতক্ষণ পর্যন্ত শেষ হবে না, আমার আল্লাহ বান্দাকে ততক্ষণ পর্যন্ত শাস্তি দিতে থাকবেন। বান্দাকে আমার আল্লাহ যখন আবার ফেরেশতার মাধ্যমে সেই জাহান্নামের মধ্যে ১৯ জন ফেরেশতা থাকবেন, ১৯ জন ফেরেশতা, সেই প্রসঙ্গে আল্লাহ কোরআনের মধ্যেও বলেছেন ১৯ জন ফেরেশতা থাকবেন। বান্দাকে যখন ১৯ জন ফেরেশতার মাধ্যমে আমার আল্লাহ জাহান্নামের মধ্যে শায়েস্তা করবেন, বান্দাকে বারবার জ্বালাবেন, বান্দাকে যখন ছাই করে দেওয়া হবে, আবার বান্দাকে আমার আল্লাহর হুকুমে, আমার আল্লাহর ইশারায় এইভাবে সুন্দর একটা দেহ দিয়ে দেওয়া হবে। আবার বান্দাকে জ্বালাবেন, আবার সুন্দর দেহ দেওয়া হবে। বান্দা বারবার কান্না করবে, জাহান্নামের মধ্যে কান্না করবে, আর আল্লাহর কাছে কান্না করে বলবে, ও আল্লাহ, আর সহ্য করতে পারতেছি না গো আল্লাহ, আপনি আমাকে মরণ দিয়ে দাও, এই জাহান্নামের আযাব থেকে আপনি আমাকে বাঁচাইয়া দাও। আল্লাহ বলে, বান্দারি, আমি তো সেই জাহান্নাম তোর জন্য চিরস্থায়ী করে দিয়েছি, ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা। ওরে বান্দা, আমি তোর জন্য জাহান্নামকে চিরস্থায়ী করে দিয়েছি। এই জাহান্নামের মধ্যে কোনো মরণ নাই। যারা জান্নাতে যাবে তারা কোনোদিন মরবে না, জান্নাতের মধ্যে চিরস্থায়ী থাকবে। যারা জাহান্নামের মধ্যে চলে আসবে তারাও কোনোদিন মরবেন না। আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাতবাসীদেরকে জান্নাতের মধ্যে দিয়ে দিলেন, জাহান্নামীবাসীদেরকে যখন জাহান্নামের মধ্যে দিয়ে দিলেন, আমার আল্লাহ তখন কি করলেন, একটি জান্নাত থেকে একটি দুম্বা অথবা একটি ভেড়া ওই দুই জায়গার মাঝামাঝি জায়গার মধ্যে এনে জবাই করে দিলেন। আওয়াজ দিয়ে বলতে হবে, যদি কোনো
পশুকে জবাই করে দেওয়া হয়, সেই পশু মৃত্যুবরণ করে ফেলবে, ঠিক কিনা? সেই দুম্ব অথবা বেড়াকে যখন আল্লাহ জবাই করে দিলেন, সেই দিন আমার আল্লাহ ঘোষণা করে দিলেন, ও জান্নাতবাসীরা, জাহান্নামবাসীরা, শুনো, আমি আল্লাহ তোমাদের কাছ থেকে জানিয়ে দিলাম, আমি আল্লাহ এই বেড়াকে জবাই করার মাধ্যমে এই মৃত্যু কাজ পর্যন্ত শেষ করে দিলাম। আর কেউ কোনোদিন মৃত্যুবরণ করবে না, কারো কোনোদিন মৃত্যুবরণ হবে না। ওই জায়গার মাধ্যমে, এই জায়গার মধ্যে মৃত্যু নামক শব্দটি আমি আল্লাহ সমাপ্ত করে দিলাম, চিরতরে সমাপ্ত করে দিলাম। আর কোনোদিন মৃত্যুবরণ হবে না, মৃত্যুবরণ হবে না। বান্দাকে আমার আল্লাহ জাহান্নামে বারবার শাস্তি দেবে, বারবার শাস্তি দেবে। বান্দার পেটের মধ্যে খিদা লেগে যাবে, বান্দা আল্লাহকে বলবে, ও আল্লাহ, আপনি আমাকে কিছু খাওয়ার ব্যবস্থা করে দেন, আপনি আমাকে খাওয়ার জন্য কিছু খাদ্য দিন। আমার আল্লাহ তখন কি করবেন? এমন একটা ফল দিবেন, এমন একটা ফল দিবেন, এমন একটা ফল দিবেন, যেই ফলটি হাদিসে মোবারকের মধ্যে যেই ফলের নাম এসেছে জাক্কুম, সেই ফলটি যখন বান্দা খাবে, বান্দা খাবে, সেই ফলটা থাকবে কাঁটা বিশিষ্ট, কাঁটা বিশিষ্ট। বান্দা যখন সেই ফল খাবে, সেই ফল ভক্ষণ করবে, বান্দার গলার মধ্যে আটকে যাবে, বান্দার অশান্তি সৃষ্টি হয়ে যাবে, বান্দার জ্বালা যন্ত্রণা অশান্তি সৃষ্টি হয়ে যাবে। বান্দা কোনো দিকে আর শান্তি পাইবে না, বান্দা কোনো দিকে শান্তি পাইবে না। বান্দাকে আমার আল্লাহ এইভাবে বারবার শাস্তি দিতে থাকবেন, শাস্তি দিতে থাকবেন। বান্দা আল্লাহকে ডেকে ডেকে বলবে, গো আল্লাহ, আমার পানির পিপাসা লাগছে, গো আল্লাহ, আপনি আমাকে পানির পিপাসা মিটাইয়া দেন। আমার আল্লাহ বলবেন, ফেরেশতারা, বান্দা পানি খাইতে চায়, বান্দাকে একটু উত্তপ্ত গরম পানি দিয়ে দাও। বান্দা তখন পানি পান করবে, বান্দা তখন পানি পান করবে। বান্দা পানি পান করতে দেরি হইবে গো, বান্দার এই পেটের ভিতরের কলিজা, নারী বলি সবগুলা ছিঁড়ে ছিন্ন ভিন্ন হয়ে যাবে। ইমান থেকে আওয়াজে বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহর আযাব কি স্বাভাবিক? কথা কোন? আল্লাহর আযাব কি সহজ? তো যারা নামাজ পড়ে না তারা কি সেই আযাব পাবে না পাবে? পাবে। যারা রোজা রাখে না, যারা কোরআন তেলাওয়াত করে না, যারা জিকির আজকার করে না, আমরা কেন বুঝি না ভাই? আমরা 6 কি 9 কি সেটা বুঝি, আগুন কি পানি কি সেটা বুঝি, লাভ কি লস কি সেটা বুঝি, সব বুঝি, কিন্তু আল্লাহর গোলামীর ব্যাপারে আমরা গাফিল। এর জন্য সম্মানিত প্রিয় সুধী, সময়ের সংকীর্ণ, লক্ষ্য করুন, লক্ষ্য করুন, আমার আল্লাহ বান্দাকে এইভাবে একটার পর একটা জাহান্নামের মধ্যে শাস্তি দিয়ে দিবেন। সেই দিন আমার আল্লাহ বান্দাকে হিসাব নিকাশ করে দেওয়ার পর বান্দাকে জামায়াতর করে জাহান্নামের মধ্যে ঢুকাবেন না। আমার আল্লাহ বান্দাকে মায়া করে জাহান্নামে ঢুকাইবেন না। আমার আল্লাহ সেই দিন বলবেন, খুযুহু ফাগুল্লুহু, ফেরেশতাদেরকে বলবে, ও আমার ফেরেশতারা, তোমরা শুনো রে, শুনো, খুযুহু ফাগুল্লুহু, আমার ওই বান্দাকে ধরো আর তার গলার মধ্যে বেরি পরিয়ে দাও। আল্লাহ যে বলবেন আমার বান্দাকে ধরো, 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 এই কথা বলবেন। আল্লাহ মায়া করে বলবেন না, মায়ের নজরে বলবেন না। সেই দিন আমার আল্লাহ রাগান্বিত অবস্থায় বলবেন, রাগান্বিত অবস্থায় বলবেন। আওয়াজে বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহ বলবেন, খুযুহু ফাগুল্লুহু, ও আমার ফেরেশতারা, আমার বান্দাকে ধরো। বান্দাকে ধরে তোমরা কি করো? গলার মধ্যে বেরি পরিয়ে দাও। সুম্মাল জাহিমা সাল্লু, তারপর আমার বান্দাকে তোমরা জাহান্নামের মধ্যে ঢুকাইয়ে দাও, জাহান্নামের মধ্যে ঢুকাইয়ে দাও। কেমন ভাবে রহমতের ফেরেশতারা ওই বান্দাকে জাহান্নামের মধ্যে টেনে নেবেন, তাহলে শুনুন। আল্লাহ কোরআনের মধ্যে বয়ান করেন, সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাআন ফাসলুকু। আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেন, তারপর আল্লাহর ওই বান্দাকে এমন শিকল বন্দি করে দিবেন যার পরিমাণ হবে 70 হাত, 70 হাত। ওই বান্দাকে শিকল বন্দি করে বান্দাকে টেনে হেসে জাহান্নামের মধ্যে নিয়ে যাওয়া হবে। বান্দা যেতে চাইবে না, বান্দাকে টেনে 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 জাহান্নামের মধ্যে নিয়ে দেওয়া হবে। বান্দাকে টেনে টেনে জাহান্নামের মধ্যে দেওয়া হবে। ধারাবাহিক ক্রমে বান্দাকে একটার পর একটা শাস্তি দেওয়া হবে, একটা শাস্তি দেওয়া হবে। এইভাবে যখন আমার আল্লাহ প্রত্যেক বান্দাকে যার যার জীবনের
পাপ অনুযায়ী আমার আল্লাহ শাস্তি দিতে থাকবেন, শাস্তি দিতে থাকবেন। তবে আখেরি জামানার নবীর উম্মতদের জন্য একটা সুসংবাদ আছে, একটা সুসংবাদ আছে। যারা নবীর উপর সরিষা পরিমাণ হলো ঈমান এনেছিল তার জীবনে, আমার আল্লাহ বলেন আমার ওই বান্দাকে আমি আল্লাহ শাস্তি দিয়ে যখন তার শাস্তির পাপের প্রায়শ্চিত্ত যখন শেষ হয়ে যাবে, আমি আল্লাহ আমার বান্দাকে দয়া মায়া করে আমি আল্লাহর রহমত দ্বারা আমি আল্লাহ আমার বান্দাকে জান্নাতের মধ্যে ঢুকিয়ে দেব। আওয়াজে বলা যাবে কি আল্লাহু আকবার। আখেরি নবীর উম্মত হইয়া খুশি না বেজার? এই জায়গা থেকে একটা দলিল পাইলাম, গুনাহ তো করতেছি, গুনাহ করতেছি, গুনার সাজা আমাদের পাবো, কিন্তু কোনো একদিন জান্নাতে যাব। এর জন্য একদম শেষ জাহান্নামে যেই বান্দা, সবাইকে আল্লাহ জান্নাতে দিয়েছে, একমাত্র একজন শেষ জাহান্নামী বান্দা। তার বর্ণনা বলে আমার আলোচনা শেষ করে দিব। আলোচনা অনেক লম্বা ছিল, যেহেতু সময়টা আমাকে বেঁধে দেওয়া হয়েছে, সময়ের ভিতরে কিছু কথা হলেও আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। জানি না আমি ক্ষুদ্র মানুষ বোঝাতে পারতেছি কি না। একদম শেষ জাহান্নামী আল্লাহ সব বান্দাদেরকে আল্লাহ শাস্তি দিয়ে দিয়ে জান্নাতে দিয়ে দিয়েছেন। একজন বান্দা জাহান্নামের মধ্যে রয়ে গেল, একদম শেষ জাহান্নামী, জাহান্নামের মধ্যে আর কেউ নাই। হঠাৎ করে দেখা যায় জাহান্নামের মধ্যে একটু আল্লাহু আকবার ইয়া হান্নান ইয়া মান্নান আওয়াজ শোনা যায়। আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? রহমতের ফেরেশতা জিবরাইলকে বলে, ও জিবরাইল শুনো, আমি তো জানি আমার সব বান্দা জান্নাতে চলে গেছে, কিন্তু এখন আমাকে কে আয়া হান্নান ইয়া মান্নান বলে ডাকে জাহান্নামের মধ্যে। রহমতের ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু সালাম জাহান্নামের মধ্যে তালাশ করবেন, কোন জায়গার মধ্যে আল্লাহর ওই বান্দাকে পাওয়া যায় কিনা। রহমতের ফেরেশতা যখন তালাশ করবেন, তালাশ করবেন, তালাশ করে দেখবেন জাহান্নামের এক কোণার মধ্যে বসে ওই বান্দা ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া আল্লাহ বলে ডাকতেছি। আল্লাহ বলে, বান্দা তুই কেন আমাকে ডাকস? বান্দা বলবে, গো আল্লাহ, আপনাকে দুনিয়ার জমিনে ডাকার মতো ডাকতে পারি নাই, একটু মন চাইলো আপনাকে আরাম করে ডাকি, একটু স্বাদ মিলিয়ে আপনাকে ডাকি। আর এই সমস্ত কিছু আমার আল্লাহর তরফ থেকে হইতেছে, এই সমস্ত কিছু আমার আল্লাহর তরফ থেকে হইতেছে। আমার আল্লাহ একটা খেলা লীলা ঘটাইতেছেন, আমার আল্লাহ একটু খেলা লীলা ঘটাইতেছেন। বান্দার হিকমত কিন্তু অন্যটা। আল্লাহ বলবেন, বান্দা বুঝলাম তুই আমাকে, এই বাচ্চারা ভাই বসো, একটু বসো, সুন্দর লাগবে, বসো। আল্লাহ বলবেন, বান্দা বুঝলাম, আমি আল্লাহর গুণগান গাইলাম, আমি আল্লাহর মহত্ব প্রকাশ করলাম, বান্দারে তোমার আর কি শর্ত, আর কি শর্ত? বান্দা বলবে, গো আল্লাহ, এই যে জাহান্নামের এই যে শাস্তির জায়গাটা, আগুনের জায়গাটা দেখতেছি, এই আগুনের জায়গা থেকে আমাকে একটু বের করে নিয়ে ওই যে জায়গার মধ্যে আগুন নাই ওই জায়গার মধ্যে আপনি আমাকে একটু দিয়ে দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঠিক আছে তাহলে তোমাকে দিয়ে দিলাম। বান্দার সঙ্গে আল্লাহর কথা শেষ হয়ে গেল। আবার দেখা যায় কিছুক্ষণ পর আবার বলে বান্দা, ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া আল্লাহ। এইভাবে আল্লাহর সিফতি গুণবাচক নাম ধরে ধরে বান্দা চিৎকার করে ডাকে। আল্লাহ বলে, বান্দা আর কি চাও আমি আল্লাহর কাছে, তুমি আর কি চাও? বান্দা বলে, গো আল্লাহ, ওই যে জাহান্নামের দরজাটা আমি দেখতেছি, গো আল্লাহ, এই জাহান্নামের দরজার নিকটবর্তী আমাকে করে দাও, আমাকে করে দাও। আল্লাহ বলেন, ঠিক আছে বান্দা, তোমাকে জাহান্নামের দরজার নিকটবর্তী নিয়ে যাব। ও বান্দা, আমি আল্লাহর কাছে আর কোনো কিছু চাইবা না। বান্দা বলবে, ও আল্লাহ, আর কোনো কিছু আপনার কাছে আমি চাইব না, আর কিছু কোনো কিছুই চাইব না।
আল্লাহ বান্দার কথা রাখলেন, বান্দার ওয়াদা রাখলেন। বান্দাকে জাহান্নামের দরজার মধ্যে আল্লাহ নিয়ে দিলেন, জাহান্নামের দরজার একদম কিনারার মধ্যে নিয়ে দিলেন। কিছুক্ষণ পর দেখা যায় বান্দা আবার আল্লাহকে ওগো আল্লাহ বলে ডাকে। আল্লাহ বলে, বান্দারি তুই তো বড় খারাপ, তুই তো বড় খারাপ। দেখা যায় তুই বান্দা ওয়াদা করে আবার ওয়াদা ভঙ্গ করস, দুনিয়ার জমিনে বারবার ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করে করস। ওরে বান্দা, আবার দেখা যায় আমি আল্লাহর সঙ্গে তুই মশকরা করতেছস, আমি আল্লাহর সঙ্গে আবার ওয়াদার খেলাফ করতেছস। বান্দা বলবে, গো আল্লাহ শেষবারের মতো আর কোনো কিছু চাইবো না। আল্লাহ বলে, বান্দা কি চাস তাহলে আমি আল্লাহকে বল। বান্দা বলে, আল্লাহ আমি বান্দার আরজি হইল ওই জাহান্নামের দরজার ভিতর থেকে বের করে আমাকে জাহান্নামের বাহিরে আপনি দিয়ে দেন। বলি আল্লাহু আকবার। আল্লাহ বলে, বান্দা যা, তোকে জাহান্নামের বাহিরে বের করে দিলাম। আরো কিছু সময় অতিবাহিত হয়ে গেল, বান্দা আবার আল্লাহকে ডাকে, বলে আল্লাহ। আল্লাহ বলে, বান্দা বুঝলাম না আবার কেন ডাকো? ওয়াদা করো আবার ওয়াদা ভঙ্গ করো, এটা তো ভালো কাজ নয়। বান্দা বলে, গো আল্লাহ ওই যে আমার শেষ আরজিটা হইল, ওই যে জান্নাতের একদম নিকটে একটা গাছ দেখতেছি। ওগো আল্লাহ সেই গাছের নিকটবর্তী আমাকে আপনি নিয়ে দেন, সেই গাছের ফলমূল খাবো, আর সেই গাছের পানিগুলো আমি বক্ষণ করবো, পানিগুলো আমি খাবো। আল্লাহ বলে, বান্দা তাহলে শেষবারের মতে কি তুমি এটাই ওয়াদাবদ্ধ হচ্ছ, আর কি কোনো কিছু চাইবা না? বান্দা বলে, ওগো আল্লাহ আর কোনো কিছুই আপনার কাছে চাইবো না, আর কোনো কিছুই আপনার কাছে চাইবো না, এটাই আমার শেষ ওয়াদাবদ্ধ। আল্লাহ বলে, বান্দা যা, তোকে আমি পারমিশন দিয়ে দিলাম, ওই জান্নাতের নিকটে যে গাছ আছে ওই গাছের নিকটবর্তী হয়ে যা, আমি আল্লাহ তোকে দিয়ে দিলাম। বান্দা পারমিশন পেয়ে ওই গাছের নিচে বসবে, গাছের ছায়া বান্দা অনুভব করবে, গাছের ফলমূলগুলো বান্দা খাবে, গাছ থেকে বান্দা পানিগুলো পর্যন্ত খাবে। অনেকক্ষণ যাবৎ চলে যাবে, বান্দা আবার আল্লাহকে ডেকে ডেকে বলবে, ওগো আল্লাহ ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া রহমান বলে বান্দা বারবার আল্লাহকে ডাকবে। আমরা একটাবার আওয়াজ দিয়ে বলতে পারি কি, আমাদেরকে এই সমস্ত কিছু দয়া মায়া করে একদিন জান্নাতে ঢুকিয়ে দিবেন কে? আল্লাহর নাম উচ্চ আওয়াজ বলে কে? আমার আল্লাহ বলে, বান্দা আবার কেন ডাকো? বান্দা বলবে, আল্লাহ শেষ আর কোনো কিছু চাইবো না। আল্লাহ ওই যে একটা দরজা দেখতেছি, যেই দরজাটির মধ্যে শুধু ঝিলমিল করতেছে, এত সুন্দর দরজা, আল্লাহু আকবার। যেই দরজা দুনিয়ার জমিনে কোনোদিন এত সুন্দর দেখি নাই, দুনিয়ার জমিনে এই চর্মচক্ষু দ্বারা দেখাটাও সম্ভব নাই। গো আল্লাহ, ওগো আল্লাহ হঠাৎ করে আমার চক্ষুর মধ্যে বাসলো, এর জন্য আপনার কাছে আমি অনুরোধ করতেছি, আল্লাহ গো আর কোনো কিছু আপনার কাছে চাইবো না, শেষবারের মতো ওই দরজার নিকটবর্তী আমাকে করে দিন। বান্দাকে আল্লাহ বলে, বান্দা জানো না ওই দরজাটা কিসের দরজা? বান্দা জেনেও বলবে, না গো আল্লাহ জানি না। আল্লাহ বলবে, বান্দা ওই দরজাটি হলো জান্নাতের দরজা, ওই জান্নাতের দরজার ভিতরে যদি কেউ ঢুকে যায় তার জন্য চিরস্থায়ী জান্নাত হয়ে যায়। আল্লাহু আকবার। বান্দা বলবে, আল্লাহ এই কথা বলে আপনি আমাকে পাগল পারা করে দিয়েছেন গো আল্লাহ। ওগো আল্লাহ আমি আর কিছু চাই না, শুধুমাত্র দরজাটা আমি একবার স্পর্শ করে দেখতে চাই। ওগো আল্লাহ একটা বার শুধু দরজার কিনারায় যেতে চাই। আল্লাহ বললেন, বারবার ওয়াদা করো, ওয়াদা ভঙ্গ করো, বুঝলাম না তোমার কাহিনী। বান্দা বলবে, আল্লাহ এই শেষ ওয়াদা, আমি আর ওয়াদাবদ্ধ হবে না। আল্লাহ বলবেন, যাও তোমাকে জান্নাতের দরজার একদম কিনারায় দিয়ে দিলাম। বান্দা যখন জান্নাতের একদম কিনারায় চলে যাবেন, আপনার আওয়াজ দিয়ে বলতে হবে, ওই জায়গার মধ্যে যদি দেয়াল থাকে আর দেয়ালের ওই পারে যদি গান বাজনা হয়, দেয়ালের ওই পারে থেকে গান বাজনার শব্দ শোনা যাবে, বলে ঠিক কিনা? জান্নাতের একদম দরজার নিকটে যখন বান্দা গেল, বান্দা কান দ্বারা অনুভব করতেছে, বান্দা কান দ্বারা শুনতেছে, জান্নাতের ভেতরে নাকি শুধু এমন একটা বিকট সুন্দর শব্দ করতেছে,
এমন সুন্দর সুন্দর জান্নাতের দেওয়ালগুলা শব্দ করতেছে। বান্দা ওই জান্নাতের বাহির থেকে বিভিন্ন ফলের স্বাদগুলার গ্রাম নিতে পারতেছে। বান্দা সব কিছু ওই বাহির থেকে অনুমান করতেছে। যদি আল্লাহর কোনো বান্দা 1 মাস যাবৎ কোনো কিছু না খায়, আর ওই বান্দার সম্মুখে যদি 1 মাস পরে অথবা 1 বছর পরে 1 প্লেট ভাত এনে দেওয়া হয়, আল্লাহর বান্দা কি বসে থাকবে না ভাতগুলা পাগলের মতো খেয়ে ফেলবে? বান্দা তাড়াতাড়ি খেয়ে ফেলবে। বান্দাকে বিষ দেওয়া হলো, বান্দা খেয়ে ফেলবে। পেটের খিদা যাতনায় বান্দা সহ্য করতে পারবে না। বান্দা দুনিয়ার জমিনে জান্নাতের নিয়ামত শুনেছে, সরাসরি বান্দা জান্নাত দেখে নাই, একদম পাশাপাশি জান্নাতের এসে গেল। বান্দা জান্নাত হাতছাড়া করে দিবে, একটা তো মেনে নেওয়া যায় না। বান্দা আবার আল্লাহকে ডেকে ডেকে বলবে, ইয়া হান্নান ইয়া মান্নান। আল্লাহ বলে, বান্দারি আবার কেন তুই ওয়াদাবদ্ধ করে ভঙ্গ করে ফেললে, কেন আবার ডাকতেছো? বান্দা বলবে, আল্লাহ ওই আমার জীবনের শেষ আরজি, ওগো আল্লাহ আমি আর ওয়াদা ভঙ্গ করব না। আল্লাহ বলেন, তাহলে বলো কি বলতে চাও? বান্দা বলে, আল্লাহ আমাকে আপনি একটা সেকেন্ডকে যদি 1000 ভাগ করা হয় তাহলে হয় 1 ন্যানো সেকেন্ড। ওগো আল্লাহ আমাকে আপনি একটা ন্যানো সেকেন্ডের জন্য জান্নাতের ভিতরে ঢুকতে দাও। শুধুমাত্র আমি জান্নাতের ভিতরে ঢুকবো আর বাহির হয়ে যাব, ঢুকবো আর বাহির হয়ে যাব। একদম মজার কথার মধ্যে চলে আসলাম, মনোযোগ আমার দিকে। বান্দাকে আমার আল্লাহ পারমিশন দিবে, যাও যাও জান্নাতের ভিতরে ঢুকো। একমাত্র কথা ঠিক রাখবা, জান্নাতে ঢুকবা আর জান্নাত থেকে বের হয়ে যাইবা, আর কোনো সময় অতিক্রম করবা না, বেশি সময় লাগাইবা না। আল্লাহর কথা মাফিক রহমতের ফেরেশতারা জান্নাতের দরজাটা খুলে দিলেন, জান্নাতের দরজাটা খুলে দিলেন। বান্দা যখন জান্নাতে ঢুকে গেল, জান্নাতের নিয়ামতগুলো দেখে বান্দা তো পাগল পারা হয়ে গেছে। একটু ঈমান থেকে আওয়াজ দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার। বান্দা জান্নাতের ভিতর ঢুকে পাগল পারা হয়ে গেছে, খুব নিয়ামত বান্দা দেখবে। বান্দা জান্নাতের ভিতরে পাগলের মতো দৌড়াইতেছে। বান্দা এমন দৌড় শুরু করতেছে, 1 মিনিট নয়, 10 মিনিট নয়, 1 ঘন্টা নয়। হাদিসে মুবারকের প্রমাণ অনুযায়ী দেখা যায় বান্দার কাছ থেকে অনেকক্ষণ যাবত, অনেক ঘন্টা অতিবাহিত হয়ে গেছে। বান্দা অনেক ঘন্টা অতিবাহিত করে ফেলেছে, অনেক ঘন্টা অতিবাহিত করে ফেলেছে। আল্লাহ বলে, বান্দারে 1 ন্যানো সেকেন্ড সময় তুমি আমি আল্লাহর কাছে চাইলাম। বান্দারে এখন দেখা যায় তুমি 10 ঘন্টা 20 ঘন্টা সময় অতিবাহিত হয়ে যাইতেছে, তারপর তুমি জান্নাতের ভিতরে ঢুকে দৌড়াদৌড়ি করতেছো। বুঝলাম না। এ বান্দা, তোমার তো বড় খারাপ অভ্যাস, তুমি বারবার ওয়াদাবদ্ধ হও, বারবার ওয়াদা ভঙ্গ করো। সঙ্গে সঙ্গে আল্লাহর সেই জান্নাতি বান্দা মুচকি হেসে মেরে বলবো, আল্লাহ আপনি কি আমার সাথে মশকরা করতেছেন? আপনি কি আমার সাথে মজা করতেছেন? সঙ্গে সঙ্গে বান্দার এই কথা শোনার পর আমার আল্লাহ একটা মুচকি হাসি দিবেন। বান্দার এই কথা শোনার পর, বান্দা আল্লাহ এই কথা শোনার পর, বান্দার এই কথা শোনার পর আমার আল্লাহ বান্দা অত্যন্ত সুন্দর একটা মুচকি হাসি দিবেন। আওয়াজ দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বর্ণনা করেন, আল্লাহ মুচকি হাসি দিয়েছেন। এই হাদিস কেন আমি যখন বর্ণনা করলাম, আমিও মুচকি হাসি দিলাম। সাহাবায়ে কেরামগণ আমাকে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ এত সুন্দর করে কেন মুচকি হাসি দিলে? আল্লাহর হাবিব বলেনি, এই ঘটনা শোনার পর, আমার এই ঘটনা উপলব্ধি করার পর আমার আল্লাহ হেসেছেন, আমিও হাসলাম, তোমরাও হাসো, আপনারাও হাসেন, তবে টাট্টা হাসি নয়, মুচকি হাসি হবে, মুচকি হাসি হবে। এই হাসির মধ্যে শুধু সওয়াব আর সওয়াব, বলে সুবহানাল্লাহ। বান্দা আল্লাহকে ডেকে বলবো, গো আল্লাহ আপনি কি আমার সাথে মজা করতেছেন? আপনি কি আমার সঙ্গে মশকরা করতেছেন? আল্লাহ বলবেন, বান্দা তুই তো দেখি এখন আমাকে ধমক দিয়ে কথা বলছ, বুঝলাম না। বান্দা বলবে, গো আল্লাহ আপনি তো ওয়াদাবদ্ধ হয়েছিলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা আসহাবুল জান্নাতি হুম ফিহা খালিদুন। আওয়াজ বড় করে বলি আল্লাহু আকবার। ওগো আল্লাহ আপনি তো বলেছিলেন যারা ঈমান আনবে
যারা নেক আমল করবে ওয়া আমিলুস সালিহাতি, যারা আপনার নেককার সালিহাত বান্দা হয়ে যাবে, আপনি তো ঘোষণা করে দিয়েছেন উলাইকা আসহাবুল জান্নাহ, তাদেরকে আপনি জান্নাতে ঢুকায় দিবেন, জান্নাতে ঢুকায় দিবেন। জান্নাতে 1 ঘন্টা নয়, 1 দিনের জন্য নয়, 1 মাসের জন্য নয় গো আল্লাহ, আপনি নিজে আপনার কুদরতি জবান দিয়ে বলেছেন হুম ফিহা খালিদুন, আপনার বান্দাকে আপনি চিরস্থায়ী জান্নাতে দিয়ে দিবেন, চিরস্থায়ী জান্নাতে দিয়ে দিবেন। ও আল্লাহ, আমি জান্নাতে 1 ন্যানো সেকেন্ডের কথা বলে ঢুকলাম, কিন্তু আপনার কথা তো রাখতে হবে, জান্নাতে যে ঢুকবে কোনোদিন আর জান্নাত থেকে বের হবে না। আমিও জান্নাতের মধ্যে ঢুকে গেলাম, আপনি আল্লাহ আমাকে আর বাহির করার কোনোদিন কোনো ক্ষমতা নাই। কেন? আপনি আল্লাহর ওয়াদাল্লাহি হক, আপনি আল্লাহর ওয়াদা হলো সত্য, আপনি আল্লাহর ওয়াদা হলো সত্য। আল্লাহ বলে বান্দারে, তুই দেখা যায় আমার চাইতে আরো বড় চালাক, আমার চাইতে আরো বড় চালাক। আল্লাহ বলে বান্দা, আমি আল্লাহর এটাই ছিল শেষ একদম খেলা আর লীলা। তুই বান্দার মাধ্যমে আমি আল্লাহ আখির জামানার উম্মতদেরকে জাহান্নাম থেকে জান্নাতে দিয়ে দিয়েছি, আর তুই ছিল একদম শেষ জাহান্নামী। আমি আল্লাহ এইরকম একটা সুন্দর ঘটনা সাজিয়ে তোকে জান্নাতে দিয়ে চেয়েছিলাম, কিন্তু তুই বান্দার সঙ্গে আমি আল্লাহ একটু মজা করলাম, একটু মজা করলাম। কিন্তু জান্নাতে যেতে হলে আল্লাহর ঘোষণা হলো, ও আমার বান্দারা শুনো শুনো রে, এই জান্নাতে যেতে হলে আপনি ইমানদার হতে হবে, এই জান্নাতে যেতে হলে আপনি নেক আমল করতে হবে, আল্লাহর গোলামি করতে হবে, আল্লাহর দাসত্ব করতে হবে। আমার আলোচনা সংক্ষিপ্ত এখানে শেষ করে দিচ্ছি। আল্লাহ বলে বান্দারে, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, বান্দারা জানোনি আমি আল্লাহ তোমাদেরকে কোন দুনিয়ার জমিনে সৃষ্টি করলাম জানোনি? বান্দারা বলবে আল্লাহ কেন আপনি আমাদেরকে সৃষ্টি করেছেন? আল্লাহ বলবেন ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, আমি আল্লাহ তোমাদেরকে ওই কারণে সৃষ্টি করলাম, এই দুনিয়ার জমিনে শুধু খাইবা আর আরাম করে ঘুমাইবা, এটার জন্য আমি আল্লাহ তোমাকে বানাই নাই। ওরে বান্দা, উবুদু রাব্বাকুম, আমি আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য আমি আল্লাহ তোমাকে দুনিয়ার জমিনে পাঠাইলাম। আওয়াজ বড় করে বলতে হবে গো, এই দুনিয়ার জমিনে আমরা আল্লাহর ইবাদত বন্দেগী করব, আল্লাহর দাসত্ব করব, আল্লাহর গোলামি করব। আওয়াজ দিয়ে বলতে হবে, সরাসরি আমাদেরকে এই কথাটি বলেছেন কে? আর জোরে কে? আল্লাহর গোলামি করার দরকার আছে না নাই? ইনশাআল্লাহ আগামীকাল থেকে তো আমরা 5 ওয়াক্ত নামাজের পাবন্দী হয়ে যাব ভাই। আপনি শুধুমাত্র নামাজ পড়েন, দেখবেন আপনার জীবন সুন্দরের দিকে আসছে। আপনি অভাবগ্রস্তর মধ্যে আছেন, দেখবেন আপনার সুন্দর জীবনের দিকে আপনার জীবন ধাবিত হচ্ছে। তো যাই হোক সম্মানিত প্রিয় সুধী, আমি আর সামনে অগ্রসর হচ্ছি না, অনেক সুন্দর আলোচনা ছিল, সময় সংকীর্ণ, আর অনেক উলামায়ে কেরামগণ আছেন চমৎকার সুন্দর সাবলীল ভাষা আপনার আলোচনা শুনবেন, আপনারা কেউ উঠবেন না। এখন কথা হলো, জান্নাতে যেতে হলে আরো একটি শর্ত আছে। শর্ত হলো, আমি একটা হাদিস বলে দেই, যেমন আল্লাহর হাবিব বলেন, আচ্ছা আপনারা কোন তো দেখি একটা কথা আমাকে, যখন কেউ কবরে চলে যাবে, 5-10 মিনিট নিয়ে, যখন আপনারা কেউ কবরে চলে যাবে, কেউ কি বুকে হাত দিয়ে বলতে পারবেন হুজুর আমি কোটি কোটি টাকার মালিক, আর আমি যখন কবরে চলে যাব আমি আমার সম্পদগুলো নিয়ে যাব, ওই জায়গায় ফেরেশতাকে আমি ঘুষ দিব আর আমি শাস্তি থেকে বাঁচবো, এরকম বুকে হাত দিয়ে কেউ বলতে পারবেন? আওয়াজ দিয়ে পারবেন? আজ পর্যন্ত এমন কেউ করেছে? বিরাট সম্পদের মালিক, কবরে যখন গেছে সাদা কাপনের কাপড়, আর কিছুই নাই। তবে হ্যাঁ, হাদিস থেকে 3টা জিনিসের প্রমাণ পাওয়া যায়। 3টার মধ্যে একটা কথা বলতেছি আমি। একটার কথা হলো গিয়া, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আমার যেই সমস্ত উম্মতগণ, আল্লাহর যেই সমস্ত বান্দাগণ দুনিয়ার জমিনে ওয়া আকরাদুল্লাহ কারদান হাসানা, আল্লাহর রাস্তায় বান্দা করদে হাসানা দিয়ে আসবে, অর্থাৎ আল্লাহর রাস্তায় বান্দা দান সদকা করে যখন বান্দা কবরে চলে আসবে, ওই যে বান্দা 20 বছর 50 বছর 100,000 বছর আগে বান্দা দুনিয়ার জমিনে 1 টাকা হোক 1000 টাকা হোক 10,000 টাকা হোক বান্দা দান সদকা করেছিল, বান্দা কবরে যাওয়ার পর রোজা রাখতে পারবে না, কোরআন তেলাওয়াত করতে পারবে না, জিকির আজকার করতে পারবে না, বান্দা ওই যে 2 নং লক্ষ্মীপুর পাঞ্জেখানা মসজিদে বান্দা দান সদকা করেছিল, ওই দান সদকার সওয়াবটা আমার আল্লাহ ধারাবাহিকভাবে দিনের পর দিন বান্দার কবরের মধ্যে পৌঁছাইতে থাকবেন, বলে সুবহানাল্লাহ।
কবরে যাওয়ার পর রোজা রাখতে পারবে না, কোরআন তেলাওয়াত করতে পারবে না, জিকির আজকার করতে পারবে না। বান্দা ওই যে 2 নং লক্ষ্মীপুর পাঞ্জেখানা মসজিদে বান্দা দান সৎকার করেছিল, ওই দান সৎকার সওয়াবটা আমার আল্লাহ ধারাবাহিকভাবে দিনের পর দিন বান্দার কবরের মধ্যে পৌঁছাইতে থাকবেন, বলে সুবহানাল্লাহ। আমরা হাদিস থেকে কি পাইলাম? এই সব দান সৎকার সব কবরে যাবে, অনবরত পৌঁছাতে থাকবে। এর জন্য দুনিয়ার জমিনে তো বাজান আমরা কত টাকা কত দিকে আমরা ব্যয় করে দেই, হ্যাঁ, কিন্তু আমরা তো পরকালের অ্যাকাউন্টের জন্য কিছু, পরকালের অ্যাকাউন্টে তো কিছু আমরা দিব, ঠিক কিনা বলি? পরকালে যে আমি যাব, আমার সন্তানের জন্য আমি এত কিছু করতেছি, আমি মৃত্যুর পর আমার সন্তান 5 দিন কান্না করবে, 10 দিন কান্না করবে, 1 মাস পরে বলেই যাবে, ঠিক কিনা? দৈনিক জিয়ারত করবে কি, মাসে একবার জিয়ারত করে না। এর জন্য আপনার ফিকির আপনাকে করতে হবে, আপনার চিন্তা আপনাকে করতে হবে। তো আপনার ফিকিরের মধ্যে, আপনার নলেজের মধ্যে আমি একটা কথা দিলাম, দান সৎকার করবেন, এই সব অনুভব